করে এবং কোনো কোনো সময় তারা মহিলাদের পেয়েছে যারা হয়তোবা মোস্ট অফ দ্য টাইম বাসায় থাকে, কর্মজীবী না এরকম মহিলাদেরও তারা কিছু কিছু ক্ষেত্রে পেয়েছে। এবং সেখানে যে মেজর ইস্যুস গুলো সবাই আইডেন্টিফাই করেছে সেটা অবশ্যই খেলার জায়গা, এবং আমরা যেটা বুঝতে পারছি আসলে সবাই অ্যাক্টিভ রিক্রিয়েশন যেটা সবার জন্য ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য প্রয়োজন, সব অল এজ গ্রুপ, নট অনলি চিলড্রেন, সবার জন্য সেই ল্যাকিংসটা আছে। এরপর অ্যাক্সেসিবিলিটি একটা প্রবলেম, সো ইন টার্মস অফ রোড এর উইডথ, এরপর মোড অফ ট্রাফিক চেঞ্জ হয়েছে, সেখান থেকে অনেক কনজেশন ক্রিয়েট হচ্ছে। এরপর এনভায়রনমেন্ট, কারণ এখন অনেকেই বলছে যে আগে অনেক বেশি ওয়াটার বডি ছিল, সো ওয়াটার বডি এন্ড গ্রিন সেগুলো তো কমে গেছে। ড্রাগস এর অনেক মেজর প্রবলেম অনেক আইডেন্টিফাই করেছে, স্পেশালি কোন কোন জায়গা আইডেন্টিফাই করতে পেরেছে যেখানে ড্রাগস ডিলিং হয়, সেল হয়, ইনটেক হয়, এবং সেগুলোর এনভায়রনমেন্ট নিয়েও অনেকে কমেন্টস করেছে, কিছু কিছু ফাইন্ডিংস এসেছে। ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদের অ্যাকোমোডেশন এবং তাদের সাথে যে সোশ্যাল ইস্যুস, কেউ পছন্দ করছে কেউ করছে না, সেটা ব্যাপারে এসেছে। আরেকটা হচ্ছে লাইভলিহুড অপরচুনিটি, স্পেশালি কারা এই ড্রাগ অ্যাডিকশনে ইনভলভ, অনেকেই আসলে দেখা যাচ্ছে জবলেস, যারা জব হারিয়েছে তারাই আবার ড্রাগস এর অনেকগুলো ক্রাইম জোন সেগুলো কেউ কেউ মার্ক করতে পেরেছে। তো আমাদের গ্রুপ থেকে আমরা সবাইকে বলেছিলাম যে মেজর তিনটা ইস্যু আইডেন্টিফাই করতে, যেগুলো আমরা ইন ফিউচার হয়তো বা একদম ফিজিক্যাল বা এনভায়রনমেন্ট রিলেটেড প্রপোজালের দিকে যেতে পারে। তো সবাইকে আমরা চেষ্টা করেছি যে মেজর তিনটা ইস্যু আইডেন্টিফাই করার চেষ্টা করা। সেই হচ্ছে ব্রিফ আমাদের গ্রুপে বা সেকশন আমরা যেটা ডিসকাস করেছি। ওকে, আমাদের এদিকে তাসফিন বলবো নাকি আমাদের কি পেলাম আমরা? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের সেকশনে আমরা 5টা গ্রুপ, সেকশন 1-এ 5টা গ্রুপের মধ্যে আমরা শুরু করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম গত ক্লাসে যেই গ্রুপগুলো দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা থেকে রিপিট না করতে, আমরা পুরোটা পাশ থেকে শুরু করেছি। সো গ্রুপ নাম্বার 7, 8, 3, 2, 3, 4 এই হচ্ছে আমাদের 5টা গ্রুপ, এবং 5টা গ্রুপে আমাদের স্পেসের যে ভেরিয়েশন গুলো, এই ভেরিয়েশন গুলো আমরা দেখলাম আছে। আজকের কি ফাইন্ডিং যেটা আমাদের, সেটা হচ্ছে আমরা ওদেরকে চেষ্টা করেছি সেই দিকে একটু পুশ করতে যেখানে আসলে কমিউনিটির এঙ্গেজমেন্টটা বেশি আসছে। ইটস নট অ্যাবাউট ওয়ান টু ওয়ান কথা বলা, রাদার একটা কালেকটিভ মানে কি বলবো মিটিং, যে মিটিংটা তাকে এরিয়া সম্পর্কে আনবায়াসড ভাবে বুঝতে হেল্প করবে, যেখানে নিজের জাজমেন্টাল তথ্য সে প্রেজেন্ট করবে না, জাজমেন্টের উপর বেস করে তথ্য সে প্রেজেন্ট করবে না, রাদার কমিউনিটি সে কিভাবে বলছে এবং সে কিভাবে ম্যাপটাকে ড্র করতে চাচ্ছে তাকে ফুল ফ্রিডম এবং অ্যাক্সেস এবং সেইভাবে এঙ্গেজ করার যে প্রসেস, সেটাকেই আমরা মূলত আজকে আমরা সেকশন 1-এ ফোকাস করার চেষ্টা করেছি, এবং আমাদের স্টুডেন্টরা অনেকাংশেই সেটা করতেও পেরেছে কিছু কিছু কেস ছাড়া। যেই জায়গাগুলোতে আমরা অনেক কিছু গ্রুপ ছিল যে যারা অনেক ম্যাপিং করেছে এবং আমাদের মনে হয়েছে these informations are not coming from community, এটা আসলে তোমার অবজারভেশন, সেগুলোকে আমরা একটু ডিসকারেজ করেছি, যদিও সেই তথ্যগুলো হয়তো পরবর্তী আরেকটা ফেজে যে কাজে লাগবে। সো এটা হচ্ছে প্রথম জায়গা, এবং তাতে করে বেশ কিছু ইস্যুস উঠে এসেছে। সেই ইস্যুস গুলোর মধ্যে খুবই প্রমিনেন্ট হচ্ছে চাইল্ড প্লে স্পেস। এটা হচ্ছে একটা বড় জায়গা যেটা সোসাইটি বিভিন্ন কোহর্টের পপুলেশন বারবার বলেছে। আরেকটা বড় ইস্যু সামনে এসেছে, সেটা হচ্ছে কস্ট অফ লিভিং। এই এলাকার কস্ট অফ লিভিং নিয়ে কথা হয়েছে, নানান রকমের ব্যাখ্যা আসছে এই জায়গাতে। তারপরে এসেছে কালচারাল মিসম্যাচ, বিভিন্ন রকমের, বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি আসার পরবর্তী সময় কালচারাল মিসম্যাচের যে গল্পটা, সেইটার নানান ডিমেনশন আছে, সেইটা নিয়ে ছাত্ররা তুলে নিয়ে আসার চেষ্টা করেছে। তারপরে হচ্ছে লিমিটিং সোশ্যাল স্পেসেস ফর লোকাল রেসিডেন্টস। ব্র্যাক শুধু না,
ডেভেলপমেন্টের যেই ইয়েগুলো আসছে, সামনে ওয়েভ গুলো আসছে, ব্র্যাক আসছে, সামনে মেট্রো রেল হচ্ছে, সো ইভেন্চুয়ালি একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে মেরুলবাড্ডা, এটা আমাদের ছাত্ররা বোঝার চেষ্টা করেছে। এবং সেই ট্রান্সফরমেশনের প্রথম ধাক্কাটা যারা ফ্যামিলি নিয়ে লোকাল দীর্ঘদিন থেকে মেরুলবাড্ডায় ছিলেন তারা প্রথম ফেস করছেন। এবং সেটা 3টা ফেজে, কস্ট অফ লিভিং, কালচারাল মিসম্যাচ এবং সোশ্যাল স্পেস, অ্যাক্সেস টু সোশ্যাল স্পেস, এই জায়গাগুলোতে তারা বিরাট ধরনের একটা অসুবিধার মধ্যে দিয়ে পড়ছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এখানে কিছু ল্যান্ডমার্ক ইনস্টিটিউশনস আছে, সেটা আলাতুন নেসা থেকে শুরু করে মসজিদ, মসজিদের নামটা বাইতুল আমান মসজিদ, বাড্ডা জাগরণী ক্লাব থেকে শুরু করে এরকম বেশ কিছু সোশ্যাল ইনস্টিটিউশনস আছে, রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে, যেগুলো মোটামুটি এক ধরনের ল্যান্ডমার্ক এবং তাকে ঘিরে এক ধরনের মানুষের জমায়েত হয়, সোশ্যালাইজ করে মানুষজন। প্লাস বাজার এরিয়া গুলো এখানে খুব ইম্পর্টেন্ট, চায়ের দোকান, বাজার এরিয়া, কারণ এফেক্টিভলি এখানে স্পেশাল কনস্ট্রেন্ট আছে। রাস্তার পাশাপাশি এখানে প্রাইভেট এবং পাবলিক স্পেস, রাস্তা, রোড ইকোলজিকে যদি চিন্তা করি তাহলে রাস্তার ইকোলজির বাইরে পেরোকিয়াল স্পেস বলে কোনো স্পেস নাই, সুতরাং এই জায়গাতে প্রাইভেট স্পেস আইদার রাস্তা আর প্রাইভেট স্পেস, এর বাইরে কিছু জায়গা নেই। যেই ডেড এন্ড গুলো ছাত্ররা বলেছে ডেড এন্ড গুলো পাওয়া গেছে, ওগুলোই আসলে ইটস কনভার্টেড টু প্লে স্পেসেস ইভেন্চুয়ালি। ওরা কিছু কিছু জায়গায় ওরা খুব ভালোভাবে রিসিভড হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কন্ট্রিবিউট করেছে, কিছু কিছু জায়গায় একই রকম এক্সপিরিয়েন্স হয় নাই, এটাও বলেছে। কিন্তু ওভারঅল যে জায়গাটা আমরা মূলত বোঝার চেষ্টা করেছি যে পার্টিসিপেশন হ্যাজ টু বি কালেকটিভ, ইটস নট ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বেসড পার্টিসিপেশন, যে আমি একজনের পারসেপশনটাকে জেনারেলাইজ করে আমি সবার ক্ষেত্রে ইমপ্লাই করার চেষ্টা করছি, সেইটা আমরা সেকশন 1-এ খুবই গুরুত্ব সহকারে বলার চেষ্টা করেছি। এরই উল্টা দিক হচ্ছে, তার মানে ওরা কমিউনিটির মানুষের সাথে বসে যে ম্যাপিং গুলো করার চেষ্টা করেছে, সেটা যেমনই দেখতে হোক না কেন সেটার গুরুত্বটা অনেক বেশি। এবং সেখান থেকে খুবই স্ট্রাকচার্ড ভাবে কোনো ইস্যু বেসড ম্যাপিং এ আসা যায় কিনা সেইটা নিয়ে আজকে অনেক আলাপ হয়েছে, এবং অনেক গ্রুপ খুব সুন্দরভাবে করারও চেষ্টা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার ক্রাইসিস, অ্যাক্সেস টু ওয়াটার, অথবা ওয়াটার লগিং মূলত ওরা বলেছে, কনজেশন বা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অথবা কানেক্টিভিটি নিয়ে ম্যাপিং। সো ইস্যু বেসড ম্যাপিং এর গুরুত্ব নিয়ে আমরা আজকে লম্বা সময় ধরে আলাপ করেছি। এখানে স্টোরি টেলিং মেথড যেটা আমরা দেখলাম যে ওরা খুব এনগেজড ভাবে স্টোরিটা বলতে চায়, কিন্তু আমরা এখন বলছি, জোর দিচ্ছি, অবজারভেশন ইজ ডান, পার্টিসিপেশন ইজ ডান। তাহলে পার্টিসিপেশন এবং অবজারভেশনের থ্রুতে আমরা এখন হাউ উই উইল কমিউনিকেট অল দোজ স্টোরিজ। সুতরাং ডেটা না, ডেটা এখন ইনফরমেশনে ট্রান্সফর্ম করার ব্যাপারটা আছে, এবং সেটা নিজের পারসেপশন থেকে না, রাদার কমিউনিটি যেটা পারসিভ করেছে সেটাকে আনবায়াসড ভাবে তুলে নিয়ে আসার যেই ম্যাপিং টেকনিক্স গুলো। স্যার 3টা ডকুমেন্টও শেয়ার করেছেন, আমি ফোল্ডারে দিয়েছি, গুগল ফোল্ডারে ওটা দেয়া আছে, স্টুডেন্ট তোমরা একটু দেখে নিবা। কমিউনিটি ম্যাপিং এবং তার এক্সপিরিয়েন্সেস 3টা বই শেয়ার করা আছে, এটা একটু উল্টায় দেখলে ভালো হবে। আমি মনে হয় এখানে থামি, স্যার কিছু অ্যাড যদি করতে চান প্রফেসর। না, এখান থেকে এই যে অনেকগুলো ইস্যু, মানে সবার থেকে, কারণ হচ্ছে নেক্সট দিন আমরা কিন্তু এই ইস্যুগুলোর গভীরে হচ্ছে যে ম্যাপিং গুলা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই কমিউনিটি ম্যাপিং আরো ক্লিয়ারলি এবং হচ্ছে যে আরো বড় মানে স্কেলে এই জিনিসগুলো হবে, সেগুলো আমরা এক্সপেক্ট করছি। আর হচ্ছে যে কোনো যে জায়গাগুলোতে যেমন হয়তো কোনো একটা গ্রুপের সাথে বসে পুরো এলাকা নিয়ে কথা বলছে, তাই না? পুরো এলাকা নিয়ে কথা বললে যে গ্রুপটা নিয়ে কথা বলছে সে তো আসলে পুরো এলাকা সম্পর্কে ওরকম ভালো ধারণা নাই, কিন্তু একটু ভাষা ধারণা আছে। তো ভাষা ধারণাগুলো আপনারা তো অবশ্যই নিতে পারেন, হ্যাঁ? যে আচ্ছা কোথায় হচ্ছে যে স্কুল আছে বা কোন জায়গাতে এরকম ভাবে ল্যান্ডমার্ক আছে, এই জিনিসগুলো আপনারা হয়তো যেকোনো গ্রুপের সাথে বসেই আপনি পুরো এলাকার ধারণা আপনি নিতে পারেন। কিন্তু যখনই ওই সুযোগটা পাচ্ছেন আপনারা যে কোনো একটা গ্রুপের সাথে বসার, সেই গ্রুপের মাধ্যমে হচ্ছে যে ওই যে এলাকাটা যতটুকু সম্পর্কে ওই গ্রুপটা ভালো জানে সেইটার একদম ডিটেইল ম্যাপটা তাদের সাথে করে ফেলা।
যে আপনি কোন রাস্তাটাতে আসলে থাকেন, কোন জায়গায় আপনার বাড়ি, আচ্ছা তাহলে সেই বাড়িতে কতজন মানুষ, কারা থাকে এই বাড়িতে, এই বাড়িগুলাতে, হ্যাঁ? সে তার নিজের বাড়িও জানবে, তার পাশের বাড়িও দেখবেন যে সে জেনে গেছে। যদি আপনি ১০ জন মানুষের সাথে বসেন, দেখবেন যে ওই গলিতে যদি আসলে ৫০ জন মানুষ থাকে, এই ৫০ জন মানুষেরটা ডিটেইলে সে আসলে বলতে পারবে। বা ওই তার যে গন্ডিটা, হ্যাঁ? তো সেইটা হচ্ছে যে কারণ এই ইনফরমেশনটা যত ডিটেইলে জানবেন, পরবর্তীতে আপনারা ডিটেইলে আসলে সমস্যাগুলাও বুঝতে পারবেন, সমাধানগুলাও আপনারা করতে পারবেন। কারণ আমরা তো কোনো জায়গার ডিটেইলে আমরা ঢুকবো। তো এইটা হচ্ছে যে আপনাদের কিন্তু টাস্ক যেহেতু অনেকেই আমরা দেখলাম যে অনেকেই কমিউনিটির সাথে এনগেজ হয়েছেন, দাওয়াত পেয়েছেন, অনেকে আবার দাওয়াত দিয়ে এসেছেন। অনেকের হচ্ছে যে ম্যাপ তো কমিউনিটি তৈরি করছে। আপনারা গিয়ে আজকে সন্ধ্যায় না বিকালে নিবেন। হ্যাঁ? এরকম খুব ভালো অনেক সুন্দর আপনাদের শোনা গেল। মানে আপনারা অনেকের সাথে পরিচিত হয়েছেন এবং খুব একটা যে ঝামেলা হয়েছে, ঝামেলায় পড়েছেন এরকমও না, which is very good অ্যা এটা ইয়েতে। তবুও আমি বলেছি যে ইলেকশনের আগে আপনারা কিন্তু এটা ওই সেন্সটা করে নিবেন যে আপনাদের সাথে আহ, মানে ওই মানে আপনারা ইউনিভার্সিটিতে গিয়েছেন এবং এটা ইলেকশনের সাথে কোনো যোগসাজশ না। যে আমার যেটা মনে হলো যে আপনারা ওইটা উতরে গেছেন, ওইটা পার হয়েছেন। হ্যাঁ, আপনাদের মনে হলো যে আপনারা ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা তো এইটা খুবই ভালো। এই জায়গাটা আপনারা একটু এটা তো শেখার ব্যাপার। তো ওইটা আপনারা করেছেন। এখন যে ইস্যুস গুলা নিয়ে নোট যেগুলা করতে পারলাম, একটা তো আবার আমি বলছি তাসফিন যেগুলা বললেন, তারপরে ইমনও ওই আরো ইস্যুস গুলা আরো কিছু হয়তো বলবে। যেগুলা পেলাম সেটা হচ্ছে কালচারাল মিসম্যাচ। এইটা নিয়ে কিন্তু একটা ইস্যু। প্লে স্পেস নিয়ে এটা কিন্তু অনেক মানুষের ইস্যু। লিভিং কস্ট নিয়ে, হ্যাঁ? সোশ্যাল স্পেস নিয়ে, তারপরে এনভায়রনমেন্ট মানে কিন্তু আসলে অনেক ধরনের এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্ট তো এনভায়রনমেন্ট, আরো অন্যান্য, হ্যাঁ? এনভায়রনমেন্টটাকে বললে আপনি ভেঙে বলবেন, হ্যাঁ? অ্যানিমাল ইস্যুস নিয়ে হচ্ছে যে একটা গ্রুপ বলেছে। বাট এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা ইস্যু আমরা ধরছি, হ্যাঁ? আপনারা একটু করা। আপনারা হয়তো কুকুরকে কেন্দ্র করে বলেছেন, বাট হচ্ছে যে এর সাথেও এই বিষয়টা নিয়ে যখন আসলে আলোচনা এবং আপনি কেউ একজন একটু ইমোশনাল হয়ে আপনারা বলেছেন তাহলে কি পৃথিবীটা কি শুধু মানুষেরই? এরকম বলেছেন। তো এই এরকম করে এই ইমোশন গুলো শেয়ার করা যায়। হ্যাঁ? পার্সোনাল যে ইমোশন তখন দেখবেন যে আরেকজনও হ্যাঁ, তাহলে তো আসলে তখন বলবে যে আগে তো অনেক পাখি ছিল, আগে তো ছিল, বেজি ছিল, ছিল, এখন কিছুই নাই। আগে হয়তো বানর আসতো। মানে দেখবেন যে এই গল্পগুলো তখন শুরু হয়ে গেছে। হ্যাঁ? ওই ফোকাস গল্প। তারপরে হচ্ছে ওয়াটার লগিং একটা বড় ইস্যু নিয়ে অনেকে কথা বলেছেন। হ্যাঁ? ওয়েস্ট নিয়ে আপনারা খুব একটা বেশি কথা বলেন নাই। ম্যাপের মধ্যে ২-১ টা কিছু এসেছে। হ্যাঁ? কারণ উনারা অনেকে হয়তো ওরকম ফিলই করছে না যে ওয়েস্টটা এত সমস্যা। সেজন্য আপনাদের কাছে আসে নাই। বাট আপনারা ইস্যু এগুলো নিয়ে ফোকাস যখন ডিসকাশন করবেন, ফোকাস ইস্যু নিয়ে তখন দেখবেন যে সুন্দর ম্যাপ গুলো বের হয়ে আসছে। হ্যাঁ? এইটুকুই আমি আমার দিক থেকে। আমাদের স্টুডেন্ট এন্ড থেকে প্রশ্ন ছিল হ্যাঁ, কোথায় গেল? হ্যান্ড রেজ করেছিলে শাফিন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছি না শাফিন। স্যার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আপনার কথা হ্যালো। শুনতে পাচ্ছি। জি স্যার, আমাদের নেক্সট ক্লাসের যে রিকোয়ারমেন্টটা ছিল এটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল যে আসলে আমরা মানে নেক্সট ক্লাসে যে আপনি একটা ড্রয়িং এর বিষয় বললেন এবং একটা স্কেলের বিষয় বললেন, এখন আমার প্রশ্নটা হচ্ছে স্কেল এবং ড্রয়িং গুলো নিয়ে আর কি, যে আমরা মানে কি ড্রয়িংস আমরা প্রডিউস করতে পারি। আচ্ছা, স্কেল মানে হচ্ছে যে বুঝছেন তো, স্কেল মানে হচ্ছে যে কমিউনিটির সাথে যখন আমরা ম্যাপ করি তখন কিন্তু স্কেলে করতে পারি।
যখন ধরেন আমরা কোনো একটা অংশে এই যে আমরা বলছি যে এই এলাকা, তখন ওইটুকু কিন্তু আমরা মেজার করে ফেলতে পারি। মনে করেন যে একটা 200 ফিট লম্বা একটা রাস্তা, তাহলে আমরা জি স্যার, জি স্যার, মেজার আপনি এটা দেখিয়েছিলেন। হ্যাঁ বলেন, কিছু বলছেন? হ্যালো স্যার, কথা শোনা যায়? আমি শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার। স্যার, আপনি যে বললেন না যে হেঁটে আমরা যে কভার করতে পারি, এই বিষয়টা আপনি একটা ড্রয়িং এর মাধ্যমে দেখিয়েছিলেন, যেটাতে একটা হিউম্যান ফিগারিন ছিল এবং আমরা একটা ক্লিয়ারেন্স দেখতে পাই, যেখানে সে 2 কদম নিলে হচ্ছে 2.5 ফিটের মতো সম্ভবত একটা স্পেস সে কভার ট্রাভার্স করতে পারে। সো স্যার, আমরা কি এরকম করে করতে পারেন, যে কোনো কিছু। মেইন ব্যাপার হচ্ছে যে স্কেল ম্যাপ, এবং ওইটাকে স্কেলটা কিভাবে আপনি প্রকাশ করবেন। আপনি যদি গ্রাফে আমার কথা শুনতে, আচ্ছা, যদি একটা গ্রাফ পেপার থাকে, স্যার যে কথা বলছেন ওই সময়টা তুমি একটু মিউট করে দিও। তো যদি একটা আপনার কাছে একটা গ্রাফ পেপার থাকে, হ্যাঁ, বড় গ্রাফ, যে গ্রাফ পেপারে যদি আপনি ধরে নেন যে গ্রাফের হচ্ছে যে একটা ঘর মানে হচ্ছে যে 1 ফুট, তাহলে কিন্তু সবাই জানলো যে আসলে এটা। তখন আপনি রাস্তাটাও আঁকলেন, কিন্তু রাস্তাটা যদি এরকম ভাবে 10 ফুট চওড়া বা 5 ফুট চওড়া হয়, তাহলে আপনি ওরকম করেই আঁকবেন তখন, বুঝছেন? আপনি গুগলের সাথে কনসাল্ট করে এবং ওইটার সাথে কনসাল্ট করে দেখবেন যে রাস্তার আঁকা-বাঁকা গুলোও আসলে আপনি ঠিক করে ফেলতে পারছেন। কিন্তু হচ্ছে যে অন্ততপক্ষে মেজারমেন্ট, একটা লেভেলে মেজারমেন্ট, তখন কিন্তু সবাই আ মানে ওই যে আ আপনি হয়তো কিছুটা কমপ্লিট করলেন, আর বাকিটুকু হয়তো ম্যাপ রেখে এসে বললেন যে বাকিটুকু আপনারা একটু কমপ্লিট করে রাখেন। কারণ তারা তো বুঝে গেছে যে মাপ নিয়ে কিন্তু এটা, আপনি ২ টা টেপ রেখে আসলেন। যে আচ্ছা এই টেপ দিয়ে এরকম করে আপনার বাড়ির ভেতরের ম্যাপটা, প্ল্যানটা একটু কমপ্লিট করেন, যে কত বড় ভেতরে ডেপথটা তো আপনি মাপতে পারছেন না। ডেপথটা হয়তো সে তখন মেপে রাখলো। বুঝছেন? তাহলে কিন্তু এইভাবে আপনি এক্সাক্ট ম্যাপটা পেয়ে গেলেন। এক্সাক্ট ম্যাপ যদি না পান, তাহলে কিন্তু অনেক কিছুই, আমাদের সবকিছুই যদি ভাসা থাকে, তাহলে কিন্তু আসলে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো না। আমাদের দেখবেন যে অনেক কিছু ম্যাপে চলে আসছে। তারপরে দেখবেন যে তখন আমরা নেক্সট ফেজে যখন আমরা যাবো, যখন ডিজাইন ফেজে যাবো, তখন দেখবেন যে এক্সিস্টিং অনেক কিছুকে আমাদের পেয়ে যাচ্ছি। এক্সিস্টিং প্ল্যান সবকিছু পেয়ে যাচ্ছি। মেজার্ড ম্যাপ। এরকম না যে একদম জাস্ট হচ্ছে পারসেপশন ম্যাপ, হ্যাঁ? মেজার্ড ম্যাপ। তো হচ্ছে যে নেক্সট আপনারা আস্তে করে এই মেজার্ড ম্যাপের দিকে হচ্ছে যেতে হবে। জি স্যার, শাফিন, একটু শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, আমিও শুনতে পাচ্ছি আমার কথা। ওকে, বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। জি স্যার, আরেকটা বিষয় ছিল, যেটা হচ্ছে যে আহ, মানে আমি আমার প্রসেসটাই আমি যদি এখানে বলতে চাই, আমি আমাদের প্রথম দিন আমাদের যে উদ্বোধনী যে ক্লাসটা শুরু হলো, সেদিন থেকে আমি হচ্ছে আমি একটা স্কেচবুক মেনটেন করার চেষ্টা করছি, যেখানে সিকোয়েন্সিয়ালি ক্রোনোলজিক্যালি আমার ডে টু ডে যে অ্যাক্টিভিটি গুলো, এখানে আমি সেইভাবে হচ্ছে স্টোরি গুলো আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। সেখানে ইনফরমেটিভ স্কেচেস আছে, কিছু অ্যানোটেশনস আছে। এখন স্যার, আমার এই প্রসেসটা কি আমাদের এই সেমেস্টারের জন্য কি কার্যকরী একটা প্রসেস, নাকি আমার প্রসেসে চেঞ্জ আনলে হতেও পারে? এটা আমার একটা প্রশ্ন ছিল। না, এটা খুবই জরুরি, এটা খুবই দরকারি। আপনি যেটা করছেন এটা সবাই করা দরকার, বুঝছেন? এই যে আপনি যেটা অবজার্ভ করছেন, আপনার নিজে পার্সোনালি যে জিনিসগুলো দেখছেন, এটা তো গ্রুপে আপনি যেটা করছেন, এটাও খুবই জরুরি। এটা আবার হচ্ছে যে ভেরিফাই করা। আপনি যেটা জিজ্ঞাসা করছেন, তারপরে আর একজনের সাথে জিজ্ঞাসা করেন, এইটা তো আমি দেখলাম, এটা তো আমি ভাবলাম, এটা কারণ আমি স্কেচ করেছি। এইটা নিয়ে আসলে কথা বলি, এটা নিয়ে আমি একটু জানতে চাই। জি স্যার, এটা এগুলো আপনাকে অনেক হেল্প করবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার, আপনার সাথে এই বিষয়ে আমার একটু ব্যক্তিগত আলাপ ছিল। আপনার সাথে কথা বলতে পারলে সামনাসামনি আমার জন্য আরো বেটার হতো।
আচ্ছা, তাহলে আমরা অনলাইনেই তো, এখন তো অনলাইনে বসতে পারি কোনো একটা টাইম নিয়ে। আপনারা যদি দুই একজন বসতে চান তাহলে আমরা বসতে পারি আর কি। ঠিক আছে? ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আমি একটু অন্য বিষয় নিয়ে কথা একটু বলতে চাই, সবার জন্যই আর কি। সেটা হলো যে আমরা যে এলাকাটা নিয়ে কাজ করছি সেই এলাকাটার না বিভিন্ন লেয়ারের ডাইমেনশন আছে। এখন আমরা ছাত্ররা আমরা যেভাবে কাজ করছি এটা হলো একদম লোকাল লেভেলের ডাইমেনশন। হ্যাঁ, তো লোকাল লেভেল বলতে আমরা কি বোঝাচ্ছি হলো যে পুরো এলাকাটার মধ্যে অসংখ্য পাড়ায় বিভক্ত। হ্যাঁ, তো সেই পাড়ার নাম এবং পাড়ার সম্ভাব্য বাউন্ডারি লাইনটা এঁকে নিয়ে আসা। যেমন নানির মোড়ের পাড়া, লাল মাঠের একটা লাল মাঠ নাকি যেটা শুনলাম, তারপরে হ্যাঁ ওইটা একটা বিষয়। তো ওই জায়গাগুলো এরকম বিভিন্ন সোশ্যাল কতগুলো নোশনের থাকে প্রচলিত, সেই জায়গাগুলা আইডেন্টিফাই করা এবং তার বাউন্ডারিটা নিয়ে আসা। কেন এটা জরুরি আমরা পরবর্তীতে দেখব এক্সপ্লোর করতে গিয়ে, যে এই জায়গার অর্থ সামাজিক যে ব্যবস্থাপনা বিদ্যমান সেইগুলা রিপ্রেজেন্টেশনাল হয়ে যাবে। এবং আমরা এটাও দেখতে পাবো যে এখানে যে বিদ্যমান যে সোশ্যাল স্ট্রাকচার আছে সেইটা অনুযায়ীও এইগুলা রিপ্রেজেন্টেশনাল হয়। এবং এই রিপ্রেজেন্টেশন গুলা নিয়েই কিন্তু আবার আমাদের ডিজাইনেও দেখা যাচ্ছে খেলার মাঠ, স্কুল, কলেজ, বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো আমাদেরকে বিভিন্ন মাত্রায় ইন্টারভেন করা লাগতে পারে। এটা একটা ক্লিন স্লেট জায়গা না, এটার একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্নে ব্র্যাক ইউনিভার্সিটি শক্তিশালী ভূমিকা রেখেছে। এই ব্র্যাক ইউনিভার্সিটি যেই জায়গাটায় তৈরি হয়েছে সেটা ছিল ওই এলাকার একটা পুকুর বা বিলের অংশ, সেখানে সবাই ইন্টারেক্ট করতো, গোসল করতো। কিন্তু এটা হওয়ার পরই পুরো ইন্টারেকশনটা বদলে গেল এবং যেটা ছিল খুব সোশ্যাল ছোট স্কেলের ইন্টারেকশন জায়গা, সেখানে দেখা গেল যে ব্র্যাকের প্রায় বিশাল একটা হাজার হাজার জনগোষ্ঠী, তারা অন্য একটা সোশ্যাল গ্রুপের তারা এসে হাজির হলো। তখন আমরা দেখতে পাচ্ছি যে এই মাঝখানে আগের যে জনগোষ্ঠী ছিল তারা বিভিন্ন প্রক্রিয়ায় সরে যাচ্ছে অথবা রূপান্তরিত হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের আবার ওইখানে আইডেন্টিফাই করার দরকার আছে যে এটা কতটুক পর্যন্ত ঠিক, কতটুক পর্যন্ত ঠিক না। আবার এই ব্র্যাক ইউনিভার্সিটি আসার পরে এই জায়গার ইকোনমিক ডাইমেনশন অবশ্যই বদলে গেছে। বদলে যাওয়ার পরে এই ট্রানজিশন পিরিয়ডে বিভিন্ন লোক আসছে এবং অনেক লোক চলে যাচ্ছে। এবার আমরা যেটা আসলে লোকাল লেভেলে দেখছি, এবার এই এলাকাটা নিশ্চয়ই রাজনৈতিক যে বাউন্ডারি আছে তার মানে হলো ওয়ার্ড, সেই ওয়ার্ডেরও একটা অংশ। সেই ওয়ার্ডের দিক থেকেও আমাদের দেখার বিষয় আছে। মানে তখন আর এই লোকাল লেভেলের ছোট ছোট জিনিসগুলা কাজ করবে না, তখন আবার হলো প্ল্যানিং লেভেলে চলে আসবে, কানেক্টিভিটি, হায়ারার্কি। হ্যাঁ, দেখা গেল যে এর অনেক সমস্যা পাশের ওয়ার্ডে বড় বড় যে ল্যান্ডস্কেপ আছে সেগুলো থেকে হয়তো ওভারকাম করা যেতে পারে, আবার নাও যেতে পারে। তারপরে আবার যখন সিটি লেভেলে যাব তখন যেতে গেলে আমরা আবার দেখব যে ড্যাপে রাজুকের করা সাব রিজিওনাল যে অঞ্চলগুলো আছে এই অঞ্চল থেকে অনেকগুলো জিনিস আসবে। আবার যখন পুরা ঢাকা সম্পর্কে যাব তখন আমরা দেখব যে এইখানে আশেপাশে হাঁটার ডিস্টেন্সের মধ্যে 3-4টা 2টা না 3টা মেট্রো আন্ডারগ্রাউন্ড চলে আসবে, তার একটা ইনফ্লুয়েন্স আছে। আবার বিদ্যমান যদি আমি আমাদের সাইটের বাইরে চলে যাই, ব্র্যাক ছাড়া ওদিকে কানাডিয়ান ইউনিভার্সিটি, আবার ওটার উল্টো দিকে রাস্তার ওই পারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই যে বিশাল বিশাল যে সোশিও ইকোনমিক একাডেমিক মাইলস্টোন গুলো আছে সেগুলো কিন্তু একটার যে ইনফ্লুয়েন্স জোন, সেই ইনফ্লুয়েন্স জোন আছে এবং একটা ইনফ্লুয়েন্স জোনকে ওভারল্যাপ করছে। সেই ওভারল্যাপের জায়গাগুলো কি হবে? আবার এই প্রগতি সরণি ইটসেলফ কিন্তু একটা বড় স্কেলের একটা ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপ এটা একটা কন্ডিউট, সেই কন্ডিউটটার উপরে এটা যেমন সিটি লেভেলের একটা ইম্প্যাক্ট থাকবে, আবার এই যে লোকাল লেভেলেও কিন্তু ইম্প্যাক্ট থাকবে। সুতরাং এটা না একটা মাল্টি ডাইমেনশনাল জিনিস নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।
এই মুহূর্তে আমরা লোকাল লেভেলে কাজ করছি। তো এই কাজ করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা যদি যেটা কোথাও লিখিত নাই কিন্তু মুখে মুখে সোশ্যালি একসেপ্টেড এবং প্র্যাকটিস, যেমন ব্র্যাক ইউনিভার্সিটির কোন রাস্তায় যেতে লোকাল নিশ্চয়ই নাম আছে, রিক্সা বা আলাদা ভালো বলতে পারবে। হ্যাঁ, তো তারা কিভাবে তাদের ওরিয়েন্টেড করে সেই জায়গাগুলা, লোকাল পাড়ার জায়গাগুলোও যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আর আরেকটা বিষয় হলো যে ম্যাপটা নিয়ে কাজ করা হচ্ছে এটা 15 সালের দিকে বা 17 সালের, এখন 25 সাল 26 সাল, সুতরাং 10 বছরে কিন্তু অনেক এই বিল ফর্ম চেঞ্জ হয়েছে। তো এইগুলোও কিন্তু একটু খেয়াল করে উঠায় নিয়ে আসতে হবে, নাহলে এই কাজগুলো আবার দ্বিতীয়বার করতে হতে পারে। তো দ্বিতীয়বার করার তো আর সুযোগ নেই। তো ওই জায়গাগুলো আমরা দেখতে পাবো। আর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটাও আমাদের মনে হয় একটু দেখে রাখা ভালো। যদিও আমি এই কথাগুলো বলছি এর পরের ধাপের জন্য প্রযোজ্য, কিন্তু ইনফরমেশনটা, ইনপুটটা এই ধাপ থেকে চলে আসতে পারে, তাহলে সবার জন্যই এটা একটা ভালো একটা কাজ হবে। কারণ হলো কাজটা দ্বিতীয়বার করতে হবে না, ঠিক আছে? আর অবশ্যই ওই যে সামনে ইলেকশন, আমরা একটু গো স্লোতেই যাই, মানে এমন কিছু না করি অ্যাক্টিভিটি যেটা আর কি ইলেকশন সম্পর্কিত বিষয় নিয়ে কনফ্লিক্ট জানি না করে। এই হলো বিষয়। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ উৎপল ভাই। আপনাদের আর কোনো প্রশ্ন আছে আমাদের সবার কাছে? তা না হলে আমরা চাচ্ছি যে আপনারা মানে একটু, হ্যাঁ বলো। আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে স্টুডেন্টরা কি কোনো মডেল বানাবে নাকি শুধু আমরা ম্যাপ বা 2 ডাইমেনশনাল ড্রয়িং এখানেই থাকবো? আমাদের ডিসিশন নেওয়ার একটা ব্যাপার আছে। এখন হচ্ছে যে ম্যাপ আমরা একটু পরে করতে চাচ্ছি, এক্সিস্টিং ম্যাপ করার দরকার আছে। প্রত্যেকটা গ্রুপেরই হচ্ছে একটা স্কেলে, ওই যে যেটা আমরা ক্লাসে যে স্কেল দেখাচ্ছিলাম, মডেল মেকিং হবে না সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ সেই মডেলটা, এটা আমরা এই ফেজটা শেষ হলে পরে, কিন্তু এই ফেজে মডেল আসবে হচ্ছে যে ম্যাপিং এর মডেল। ম্যাপিং করতে করতে মডেল হিসাবেই ম্যাপিং, মানে ম্যাপিং মানে কিন্তু শুধু হচ্ছে 2 ডাইমেনশনাল জিনিস না। হ্যাঁ, দেখবেন যে ম্যাপিং এর এই যে বইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, বা এই গতদিনও আপনি দেখলেন এই যে মাহমুদা শেয়ার করলো, ম্যাপিং করছে কিন্তু ওই ইয়ে দিয়ে। ম্যাপিং যখন আপনি যে 3 তলা 4 তলা, তাহলে আপনি হচ্ছে যে আপনারা যদি ওরকম জিনিসপত্র নিয়ে যান, আপনি যদি কিছু ওই যে স্টাইরোফোম বা কাগজ-টাগজ এগুলো নিয়ে যান, তাহলে দেখবেন যে দাগ দেন বা গ্রাফ পেপার নিয়ে যান, আপনারা ওখানে গিয়ে যদি ধরেন বাড়িঘর বানান, যাচ্ছে এটা মানে হচ্ছে যে 4 তলা, এটা 3 তলা, এটা টিন শেড, তাহলে কিন্তু একবারে হচ্ছে যে ম্যাপিং হচ্ছে কিন্তু মডেলে ম্যাপিং হচ্ছে। বুঝতে পারছেন? এবং ওর মধ্যে তো একেকটা তলাতে হয়তো ওই যে নিচ তলাতে এখানে দোকান আছে। ওই মডেলের মধ্যে আপনি দোকানটা, তার মানে হচ্ছে যে এটা কিন্তু মডেল, আলাদাভাবে বলছি মডেল না, কিন্তু এটা ম্যাপিং। ম্যাপিং যখনই এই যে আপনি উপরে যাচ্ছেন তখন ম্যাপিং কিন্তু 3 ডাইমেনশনাল আসলে হয়ে যাচ্ছে। এটা ভালো প্রশ্ন যে এটা মডেল। এই লেভেলে এটা মডেল হচ্ছে যে এই যে 2 ডাইমেনশনের থেকে আরো ভালো করে মানুষ কিন্তু বুঝতে পারে যখন মডেলে এই ইনফরমেশন গুলো দেয়। আর এটা খুবই ফান এক্সারসাইজ। দেখবেন যে কেউ হয়তো বসে বসে একদম মাস প্রোডাকশন দিচ্ছে এই ইয়ে মডেল, হ্যাঁ এইসব বানাচ্ছে, যে এরকম এরকম 4 তলা এরকম বানাচ্ছে, তারপর ওর মধ্যে দিয়ে কাটছে, যেটা আপনারা আসলে করেন তাই না? যখন বড় মডেল আপনি বানান তখন যা করে দেখবেন যে কমিউনিটিতে কাজ করতে গেলেও ওই একই জিনিস হয়। তো এই পর্যায়ে পর্যন্ত আমরা যা কিছু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাতে আপনারা যাই করেন না কেন এটা কমিউনিটির সাথে করেন। হ্যাঁ? মানে নিজেরা ওটা বোঝাচ্ছেন কিন্তু হচ্ছে যে কমিউনিটির সাথে করছেন। যাতে ইনফরমেশনটা, যা ইনফরমেশন আপনি আমাদের ক্লাসে নিয়ে আসছেন, এই ইনফরমেশন গুলো কমিউনিটি মানুষের ওই গ্রুপের কাছেও আছে। ওই ওদের কাছে গিয়েও একই ইনফরমেশন আসলে পাওয়া যায়। কারণ আপনারা আদান-প্রদান করেছেন। এখানে শুধুমাত্র আদান যাতে না হয়। আপনারা ইনফরমেশন নিয়ে আসলেন আর হ্যাঁ, উনারা কিছুই আসলে পেল না। হ্যাঁ? উনারা পাওয়ার মধ্যে যে জিনিসগুলো পাবে, এই যে একটা ফান, হ্যাঁ, এই যে একটা ইনফরমেশন গুলো যেগুলো কালেক্ট করলেন সেই ইনফরমেশন গুলো তারাও আসলে পেল। কারণ আপনারাও অনেক কিছু দিচ্ছেন। তো এইভাবে
এই ম্যাপ অবশ্যই আসতে পারে। ম্যাপ একটা ইম্পোর্টেন্ট টুল। হ্যাঁ, কমিউনিটি ম্যাপিং টুল। সরি মানে এই যে মডেল। আমি একটু বলতে চাই, সেটা হলো যে গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম যে এখন পর্যন্ত আমরা সব A3 তে হ্যান্ডে করছি, সেটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচে ঠিক আছে, কিন্তু আমরা যখন এট দ্য এন্ড সব গ্রুপেরই কিন্তু 1:1000 এই ইনফরমেশন গুলা ট্রান্সফার করা দরকার, অ্যাটলিস্ট একটা জায়গায় দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে ওভারল্যাপ জোন গুলা কোথায়, বৈচিত্র্যপূর্ণ জায়গাগুলা কোথায়, কোনটার সঙ্গে কার রিলেশনাল স্পেটিয়াল ডিস্ট্রিবিউশনটা কোথায়, সেগুলো আমরা বুঝতে পারবো। সুতরাং আমার মনে হয় সবাই যদি এই ইনফরমেশনটা পার্টিসিপেটরি লেভেলে যাই করো হোক না কেন, কিন্তু এটা এট দ্য এন্ড এটা 1:1000 স্কেলে আমাদের ইনফরমেশন গুলো সব ট্রান্সফার করা উচিত। হ্যাঁ অবশ্যই। এবং এইটা কিন্তু এরকম না যে ওই 1:1000 যেটা এইটা আপনার কাছে থাকবে। এই 1:1000 আপনি নেক্সট দিন যদি কমিউনিটিতে দেখেন যে ইনফরমেশন গুলো আমরা নিয়েছিলাম এটা কিন্তু আমরা এইভাবে বসিয়ে এরকম অবস্থা হচ্ছে। এবং এটা কিন্তু স্কেল, হ্যাঁ? তখন দেখবেন যে আপনি কি ট্রান্সফার করলেন? আপনি একটা একদম ট্রু ম্যাপ, যেটা ধরনের প্ল্যানাররা আর্কিটেক্টরা যেটা রিড করে সেইটা আপনি কিন্তু তাদেরকে হচ্ছে রিড করা শিখাই ফেললেন, হ্যাঁ? এবং তারা যদি ওর মধ্যে যদি কিছু ভুলভাল দেখে, বলবে যে এই ঘরটা তো আসলে এখন এই জায়গাটা ফাঁকা, আপনি ম্যাপে দেখেছেন এটা কিন্তু ফাঁকা নাই, এখানে কিন্তু বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আপনি ওই ম্যাপেরই একটা ছবি তুলে যদি ওখানে একটা প্রিন্ট করে আপনি যদি ওদের কারো দেয়ালে লাগিয়ে আসেন, বলেন যে এর মধ্যে যদি কোনো ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনারা ঠিক করে দিন। দেখবেন যে পরের দিন ঠিক করে দিয়েছে। বুঝছেন? ভিড় জমে যাবে ওই ম্যাপ দেখার জন্যে। কারণ ওনারা তৈরি করছে এই ম্যাপটা। তো এটাই মানে যতই আমরা দেখবেন যে আপনারা কাজ করবেন তত ইন্টারেস্টিং জিনিসপত্র দেখবেন যে আমরা বলতে থাকছি, হ্যাঁ? এবং এটা শেষমেষ হচ্ছে যে এই যে স্যার যেটা বললেন, শেষমেষ কিন্তু একদম রিডেবল স্কেল, একদম প্ল্যানাররা যে কাজগুলা করে, আরবান ডিজাইনাররা যে কাজগুলা করে, একদম ওই কাজগুলো আমরা করব, কিন্তু মানুষও সেটা রিড করতে পারবে। মানুষের সাথে করব। শুধু একটাই আমাদের এখানে ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা মানুষের সাথে করছি। হ্যাঁ, কিন্তু ড্রয়িং এর কোনো মাপ নাই। বুঝছেন? শেষমেষ কিন্তু দেখবেন যে আমরা ফ্যানটা অফ আস্তে, আস্তে করে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং এর দিকে চলে যাব। হ্যাঁ, তখন এই যে ড্রয়িং গুলো অনেকে আগ বাড়িয়ে করছেন সেই জিনিসগুলা কিন্তু আমরা তখন সব অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং, যেটা প্ল্যানার, আর্কিটেক্ট যার যা করে সেরকম ড্রয়িং এ চলে যাব। এবং সেই অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং কমিউনিটি তখন বুঝবে। ওই বাচ্চারাও বুঝবে। বুঝছেন? এই স্যার হ্যাঁ, স্যার আমাদের এই উইকের হচ্ছে একটা ইস্যু ছিল যে আমাদের প্রচুর মানুষ ব্যাচের হচ্ছে গিয়ে ঢাকার বাইরে ভোট দিতে যাচ্ছে, তো এই সপ্তাহটা আমাদের গ্রুপ ওয়ার্কে একটু প্রবলেম হতে পারে। আর বর্তমানে এই উইকটাই আমাদের সবার বাসা থেকে আর কি বাইরে গিয়ে কাজ করাটা মানে এনকারেজ করছেন। আমরা যারা বাড্ডার দিকে থাকি, যে আব্বু আম্মুরা আমাদেরকে নিয়ে আসছেন, মানে এখন বের হওয়া এটা খুবই স্বাভাবিক। আপনারা ওইভাবে প্ল্যান করেন যে আমরা এই কয়দিন কিন্তু যেতে পারবো না। যেমন আজকে এবং হয়তো আগামী কাল পর্যন্ত, বা আপনারা ঠিক করেন যে কোন পর্যন্ত আমরা যেতে পারবো, হ্যাঁ? সেইজন্য আগে থেকেই ঠিক আবার হঠাৎ করে দেখা গেল যে আগামীকাল যেতে পারবো না। যেমন ইউনিভার্সিটি বন্ধের মতো হয়ে গেছে এরকম। তো আপনারা সেই জন্য ঢাকার বাইরের ওইটুকু যারা করে মোস্টলি আজকেই চলে যাচ্ছে অনেকে। ওরা চলে গেলে ওদেরকে কাজ দিয়ে দিবেন। বুঝছেন? ওরা যারা আপনারা ঢাকায় থাকবেন তারা কাজ করে তাদেরকে হচ্ছে যে অন্য কাজ দিবেন আপনারা। যে এইটুকু তোমরা ঘরে বসে করো, হ্যাঁ? কম্পিউটারে বসে করো, হ্যাঁ? কাজ ডিস্ট্রিবিউট করে দিবেন। আপনারা তাদের চোখ, হাত, কান এটা হবেন, আর তারা হচ্ছে যে আপনাদের চোখ দিয়ে দেখে ওটা ওদের কাজ পাবেন না? ওদের কাজ দিবেন, পড়া দিবেন, ইয়ে করবেন। ওরা ওখানে গিয়ে শুধু ভোট দিবে না, ওরাও কাজ করবে। কিন্তু আপনারা এখানে চোখ তাদের। ঠিক আছে? জি স্যার। একজন থাকলেও কিন্তু সে চোখ হিসাবে কাজ করতে পারবে। আর একটা মজার জিনিস দেখেন, আমরা যখনই কমিউনিটি, এটা বলি আপনাদেরকে, আমরা যখনই কমিউনিটির সাথে কানেক্টেড হয়ে যাই, তখন আমরা কিন্তু দূর থেকে কাজ করতে পারি। আমরা WhatsApp গ্রুপ তৈরি করি কমিউনিটির সাথে। আমরা ড্রয়িং শেয়ার করতে থাকি। আমরা এই মুহূর্তে ময়মনসিংহে একটা গ্রামের একটা কমিউনিটির সাথে মানে কাজ করছি। কন্টিনিউয়াস তারা হচ্ছে যে আমাদেরকে ম্যাপ, ড্রয়িং আমাদেরকে কন্টিনিউয়াস শেয়ার করতে, এই করতেছি, ওই করতেছি, ওই করতেছি। তাদের মধ্যে ওই কমিউনিটিতে একজনের হচ্ছে যে এরকম মানে সে এই WhatsApp চালাইতে পারে। সেই সবকিছু এরকম করতেছে।
তো তার মানে একবার কানেকশন তৈরি হয়ে গেলে দেখবেন যে আপনি কমিউনিটিতে একটু যাওয়া আসা, তারপর আমরা ভোটের সময় তো এটা তো পারবো না, তাহলে কিভাবে আমরা কাজ করতে পারি। ভোটের পরেই কিন্তু আমাদের কিন্তু ক্লাসে অনেক কিছু দেখাতে হবে। সো এই জিনিস, হ্যাঁ? তো আপনাদের চোখ আরো তৈরি করে ফেলেন, চোখ হাত তৈরি করে কমিউনিটিতে যারা এরকম হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়ে ইনফরমেশন দিবে। ওই এলাকার ছবি একটু তুলে পাঠান না আমাদের, আমরা তো বুঝতে পারছি না, হ্যাঁ? জোর করাকরির দরকার নাই, সম্পর্ক তৈরি হলে তখনই করতে পারবেন। সো আজকালকের মধ্যে আপনাদের কাজ হবে এই জিনিসগুলো ডেভেলপ করা, বুঝছেন? আজকে তো আমরা এখনই ছেড়ে দিব আপনাদেরকে একটু এই একটার মধ্যে, তারপরে হচ্ছে যে আপনারা এই কাজগুলো করবেন। বুদ্ধি করে করলে আপনারা ইনফরমেশন দিয়ে ম্যাপ ট্যাপ দিয়ে ফ্লাডেড হয়ে যাবেন, বুঝছেন? ওদেরকে যদি আসলে কমিউনিটি মানুষকে যদি আপনি কাজে লাগাতে পারেন। বুঝা গেল সামিয়া? জি স্যার। ওকে। আমার মনে হয় যে আরেকটা কাজ তারা খুব ভালো মতো করতে পারে, এই যে ইলেকশনের সময়টুক, ওই সময় বারবার বাইরে ঘোরাঘুরি না করে সেটা যার যার এলাকায় থেকে তার কেস স্টাডি এরিয়ার অর্থনীতি এই হেডলাইনে একটা পৃষ্ঠা লিখতে পারে, পরিবেশ হেডলাইনে একটা পৃষ্ঠার 10টা লাইন লিখতে পারে, তারপরে ওপেন স্পেস বাচ্চাদের টার্গেট করে 10টা লাইন লিখতে পারে, ট্রাফিককে কাজ প্রকাশ করে 10টা লাইন লিখতে পারে, ক্রাইম বা এই যে সন্ত্রাস এগুলোকে নিয়েও একটা লাইন লিখতে পারে, তারপরে সার্ভিস ফ্যাসিলিটিস নিয়েও 10টা লাইন লিখতে পারে, ইনফ্রাস্ট্রাকচারের কোয়ালিটি নিয়ে 10টা লাইন লিখতে পারে, হ্যাঁ? তো এবং এই যে সামাজিক যে ইন্টারাকশন সেটা নিয়েও 10টা লাইন লিখতে পারে, ইতিহাস নিয়েও 10টা লাইন লিখতে পারে। এই লেখাগুলা খুব জরুরি, এই কারণে জরুরি, ওই যে একটু আগে কথা হচ্ছিল অনেকেই ওই যে নোটবুক নিজেদের প্রতিদিনের একটা লোড করছে, সেগুলার কম্পাইলেশন হয়ে যাবে এবং সেটা হলো যেদিন খুলবে সেদিন যদি আমরা দেখতে পারি মোটা দাগে পরিবেশ সম্পর্কিত একটা পৃষ্ঠা, অর্থনীতি সম্পর্কিত একটা পৃষ্ঠা, সামাজিক সম্পর্কিত একটা পৃষ্ঠা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত একটা পৃষ্ঠা, তারপরে খেলার মাঠ এগুলা নিয়ে একটা পৃষ্ঠা, বাচ্চাদের পৃষ্ঠা, বয়স্কদের পৃষ্ঠা, এরকম করে দেখতে পারি। আমার মনে হয় একটা ভালো একটা কোলাজের মতো হয়ে যাবে, যেখানে সমস্যাগুলা ক্লাসিফিকেশন এমনি এমনি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাদের এটা ডিজাইন ফেজেও কিন্তু খুব কাজে লাগবে। স্যার স্যার একটু কথা বলতে। স্যার আমাদের যেমন কিছু কিছু গ্রুপের মানে সবাই আর কি ঢাকার বাইরে যাবে, যেমন হচ্ছে আমি যদি বলি অনেকে আছে যারা হচ্ছে সবাই ঢাকার বাইরে যাবে, একজনও আর কি নাই যে ঢাকায় আর কি ভোটার। তো এরকম অনেক গ্রুপই আছে। আর স্যার আমরা যারা ঢাকায়ও ভোট দিব, আমাদেরও আর কি যেমন কালকে বের হয়েছিলাম, প্রায় আর কি মিছিল টিছিল হচ্ছিল, মানে অনেক রিস্কি হয়ে যাচ্ছিল আর কি বের হওয়াটা, বা আমাদের বাসা থেকেও আর কি অনেক মানে ওরা আমাদের সেফটি নিয়ে একটু কনসার্ন হচ্ছে স্যার, একটু যদি মানে স্যাররা এই বিষয়টা নিয়েই আলাপ করছেন, সমাধানটাও বলা হয়েছে। তুমি এটাকে এক্সকিউজ হিসেবে চিন্তা করো না, রাদার এটার অল্টারনেটিভ কি অপশনস আছে সেইটা খুঁজে বের করার চেষ্টা করো। আমাদের কাজ চলতে থাকবে, আমরা অবশ্যই এই ইনসিকিউরিটিটাকে চিন্তা করব এবং নিশ্চিতভাবেই ইনসিকিউরিটির মধ্যে নিজেকে এক্সপোজ করব না। কিন্তু যদি আমি স্টুডিও প্রজেক্টকে মাথায় রাখি তাহলে আমার হাতে আর কি কি অপশনস আছে, আমি কিভাবে এই সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি। তার দুইটা অপশন দুইভাবে স্যাররা বললেন। একটা হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডশিপ যেটা তৈরি হয়েছে লোকাল পিপলদের সাথে, তাদের মাধ্যমে কিছু ডেটা স্টিল ওটা তুলে নিয়ে আসার ব্যবস্থা করা। আর একটা হচ্ছে যে তোমার এতদিনের কাজকে সুন্দরভাবে কম্পাইল করা, যেটা আবার উৎপল স্যারও বলছেন, যেটার মধ্য দিয়ে ইটস কাইন্ড অফ এ সামারি অফ এভরিথিং, যেটা মানে এখন তো সব মনে মনে অনেক কিছু আছে। তো কমিউনিটি এঙ্গেজমেন্টের যে টুলগুলো আমরা সোফার দেখলাম, সেই টুলগুলো ব্যবহার করে যে ম্যাপিং গুলো হলো, ওইটার ছুটি আমরা বলছি ছুটিতে যাওয়ার আগে যদি কিছু বাকি থাকে এটা শেষ করে তারপরে মানে তোমার নির্বাচনী যে সময়টা সেই সময়ে যাও। কিন্তু তাতে করে তোমার গ্রুপমেটরা যদি এই মুহূর্তে নাই থাকে, আমরা কিন্তু কোনো কিছু ফোর্স করছি না, আমরা বলছি তোমার রেসপন্সিবিলিটির জায়গা কোথায়, তুমি না মানে তোমার প্রত্যেকটা মেম্বারের রেসপন্সিবিলিটির জায়গাটা কোথায়। তোমরা যথেষ্ট সিনিয়র স্টুডিওর অংশ,
এখানে কিন্তু নিজে বুদ্ধি বের করে ফেলতে হবে যে আমার কাজ এটা, আমরা এভাবে এভাবে করব, দিজ আর দ্য অ্যাভেলেবল টাইম, এবং এই হচ্ছে আমরা টিম প্লেটা এভাবে হবে। এটা তোমাদের উপরে পুরাটাই। হ্যাঁ, আমরা অ্যাসিস্ট করতে পারি, কিন্তু এটা তোমাকে ফাংশনিং রাখতে হবে। আমাদেরই আসলে প্রশ্ন আপনাদের কাছে যে আপনারা এই সময়টাতে মানে কি করবেন? আমার কাছে মনে হয়েছে, ও সরি কবি, তুমি হ্যাঁ বলো। না না ঠিক আছে উত্তর ভাই বলেন। হ্যাঁ, না, আমি ভাবছিলাম যে জিনিসটাকে একটু স্ট্রাকচার করি, ওদের সমস্যাগুলোকে আমার সমস্যা হলে আমি কিভাবে ডিল করতাম। আমি ডিল করতাম এইভাবে, ভাবলাম 12 তারিখে ইলেকশনের জন্য ব্যস্ত থাকবে, ওই সময় বাসা থেকে ভোট দেওয়া ছাড়া আমাদের কোনো কাজ নেই, বেশ বাকি সময়টুক বাসায় আছি। তার আগের দিন হলো 11 তারিখ, তার পরের দিন হলো 13 তারিখ। সুতরাং 11, 12, 13 আমার মনে হয় না কারোর উচিত হবে এইটার জন্য মানে আমাদের ক্লাসের কাজের জন্য বাইরে যাওয়া। এইটা হলো ইলেকশন পিরিয়ড, এই সময় আমি বাসাতেই থাকবো। তাহলে আমি রিস্ক ফ্যাক্টর, বাসার যে উৎকণ্ঠা, এখন আমি এই সময়টুক কি করব, এই সময়টুক আমি আমাদের কাজগুলা গুছাবো। এই গোছানো কিন্তু অনেক কাজ, যে কথাগুলো আমরা বললাম। 2 নম্বর হলো অনেকগুলা পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু পড়ার বিষয় আছে। আমরা কিন্তু দেখছি, আমার ধারণা আমরা কিন্তু পড়ছি না, ও আচ্ছা এইটা একটা দেখতে হবে, কিন্তু এটা পড়ার একটা বিষয় আছে। আমার মনে হয় এই যে 2টা না 3টা আমিও একটা রিপোর্টের মতো শেয়ার করব, যে কিভাবে মানে তোমাদের লেভেলে না, আর একটু উপরের লেভেলে সরকারিভাবে এই ধরনের কাজের রিপ্রেজেন্টেশন করা হয়। তো সেটাও তোমরা পড়ো। কেভিন লিঞ্চ আমি অলরেডি শেয়ার করেছি, সেটা একটু পড়ো। তো এই 3টা দিনের মধ্যে কিন্তু অনেক কাজ আছে যেগুলো করা যায়, যেটার জন্য মিছিলের সামনে যাওয়ার কোনোই দরকার নাই। হ্যাঁ, তো এইভাবে স্ট্রাকচার করা। আর আজকে তো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 2 দিন যারা ঢাকায় আছে তার দে ক্যান ওয়ার্ক, মানে ইফ নেসেসারি। আর একটা হলো যে ওই নেটওয়ার্কিং যেটা তৈরি হয়ে গেল, এখানকার ইয়াং বা যারা সমসাময়িক, তারা হয়তো তোমাদের প্রশ্ন উত্তরের জবাব দিতেই পারে। যদি দিলেও ভালো, আর না দিলে অসুবিধা নেই, তোমরা এটা কাজগুলা গুছিয়ে ফেলতেই পারো। সুতরাং এটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা কঠিন না। আমরা জোর করছি না, আমরা বলছি না যে এই সময় তোমরা এটা করতেই হবে, নট নেসেসারি। অবশ্যই তোমরা এই যে 12 আগের দিন 11 এবং 12 পরের দিন 13, এই 3টা সময় তোমরা ঘরে বসেই ডিস্টেন্স যা কাজ করা, এবং অনেক পড়ার আছে, সেই পড়ার জিনিসগুলো একটু দয়া করে পড়ো। তাহলে তোমরা জানতে পারবে কিভাবে এই ইনফরমেশন গুলো ট্রান্সফার করতে হয়, কিভাবে এই ইনফরমেশনের পিছনের ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়। এবং সেগুলো তো সব আলোচনা করলে হবে না, সেগুলোকে লিস্ট ডাউন করা, তার একটা হায়ারার্কি করা, তার একটা ম্যাপিং এর হায়ারার্কি করা, স্কেলে ট্রান্সফার করা। যেমন তোমরা যে ম্যাপগুলো আমি দেখলাম, সেগুলো সব হলো হাতে স্কেচ করা। তো সেগুলোকে যখন 1:1000 ঘরে বসেই যদি আমরা এটাকে ট্রান্সফার করা শুরু করি, তুমি দেখবা যে অনেক প্রশ্ন জন্ম হচ্ছে, তখন নিজেরাই কথা বলতে পারো। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু করা যায়, চাইলেই করা সম্ভব। আমরা এটাকেই জোর দিচ্ছি, এটাও কিন্তু পার্টিসিপেটরি প্রসেসের অংশ। পার্টিসিপেটরি প্রসেস মানে হলো ফেস টু ফেস গিয়ে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে কাজ করে না। পার্টিসিপেশন হলো উইদিন আওয়ার সেলস। তোমরা টিম হিসেবে কতটুকু পার্টিসিপেটিভ ওয়েতে কাজ করতে পারো, সেটাও ব্যাপার। আবার পার্টিসিপেশনের শেয়ারটাও ব্যাপার, কারণ তোমরা নতুন প্রজন্ম, তোমরা এই যে প্রযুক্তিগত অ্যাডভান্টেজ তো নিতেই পারো, কোনো অসুবিধাই নাই। সেটা নিয়ে এই কাজগুলা আমার মনে হয় করতেই পারো। সুতরাং কাজ থেমে থাকবে না, কিন্তু অবশ্যই সিকিউরিটি এবং ভোট হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছ, ইউ মাস্ট গো। এবং যাই হোক, তো এই বিষয়টা নিয়ে কাজ করা আমার মনে হয় ভালো। থ্যাংক ইউ। জি, ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন যদি থাকে করে ফেলতে পারো, না হলে আমরা আজকে সেশনটা শেষ করতে চাই উইথ এ নোট যে আমাদের কাজ সুন্দরভাবে আগাচ্ছে। ডেটা কালেকশন, ইনফরমেশন যেগুলো আমরা নিয়ে আসছি, এটা কমিউনিটির কথা হতে হবে। খালি এটা বারবার আমরা বলতে চাই, এটা তোমার জাজমেন্টের আউটকাম না, এটা কমিউনিটির কথা হতে হবে, তাহলেই আমরা খুশি। অলরাইট, তো সেই জায়গা থেকে স্যার আপনি শেষ করেন আজকে। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই।
ও আচ্ছা, শেষ করি তাহলে। নেক্সট দিন আমরা নেক্সট তো ইয়েতে, তাই না? এই টিউসডে। টিউসডেতে আমরা কাজ দেখি আবার। হ্যাঁ, সবাই আপনারা শুনেন, একদম কাজ মানে হচ্ছে যে একদম ফাইনাল কিছু এরকম না। এই যে অনেক কাজগুলা যেগুলা বলা হলো, হ্যাঁ, এই যে তৌফিক স্যার যেগুলি আসলে বললেন যে এইটা করতে পারো, এটা করতে পারো, পড়ার যে ব্যাপারগুলা, যে যে স মানে যে এখন দেখেন কাজ আমরা অনেক কিছুই বলেছি। আপনারা যে যার মতো করে গুছিয়ে সেইটা নেক্সট দিন আমাদের সাথে উপস্থাপন করলেন। প্রশ্ন কিছু যদি থাকে, কোনো কনসার্ন যদি থাকে, ওয়ারিজ যদি থাকে, সেগুলো শেয়ার করা। হ্যাঁ, শুধুমাত্র কাজটাই না যে এটা তো করতে পারছি না, এটা তো ওনারা বলে না বা ইয়ে করেন না, বা এইটুকু এটা কিভাবে করব, হ্যাঁ? এই জিনিসগুলা, বা দূরে চলে যাচ্ছি তাহলে আমি তাহলে কি করব? হ্যাঁ? এভাবে, কারণ সমস্যাগুলো তো এটা আমাদেরই সমস্যা। আমরা নিজেরা একটা সমাধান করব। ঠিক আছে? নেক্সট দিন আমরা দেখি অনলাইনে। নেক্সট দিন মানে হলো ওই যে মঙ্গলবার, তাই তো? জি, জি, মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার এক সেশন, এক হাফ, এক ফার্স্ট সেশন। হাফে তো ক্লাস। ও বাহ, চমৎকার হবে তো। নেক্সট দিন মানে সবাই আমরা ঢাকায় নাই, এক একজন এক এক জায়গায়, তাই তো? না, বেশিরভাগই হয়তো ঢাকা। নেক্সট দিন মানে হচ্ছে তাই না? যাদের ঢাকার বাইরে বাড়ি তারা হয়তো যাবে। হ্যাঁ, হ্যাঁ। তবে আমরা ওখান থেকেও তো অনলাইনে যুক্ত হতে হ্যাঁ, পারি। অনলাইনে যোগ। হ্যাঁ, না সেটাই, আমরা ওই ঢাকার বাইরে যারা তাদের কাছ থেকে আমরা শুনতে পাবো যে কেমন ইলেকশন হচ্ছে, এটাও একটা বিষয়। স্যার নেক্সট দিন কি গ্রেডেড? বুঝি নাই। এই চিন্তা করেন না, না নেক্সট দিন কোনোদিনই গ্রেডের কথা চিন্তা করেন না, বুঝছেন? আর আমরা যদি দেখি যে খুব খারাপ গ্রেড হচ্ছে, হচ্ছে যে আমরা সেই গ্রেড গুলো আমরা ইচ্ছা করলে বাদও দিয়ে দিতে পারি। গ্রেড তো আমরা কষ্ট করে করছি, রাখছি তবে- এগুলা। তবে আজকে আমরা গ্রেড যদি করেছি। আমরা যদি কখনো মনে করি যে গ্রেড হবে না মনে করে আপনারা কোনোই কাজ করছেন না, সেই দিন আবার গ্রেড কাউন্ট করতে পারি। কাজে এই কাজটা কন্টিনিউ করা উচিত এবং অল্টারনেটিভ ওয়েটা দেখে বুঝে এবং লার্ন করে, হয়তো বা আপনি বা আপনারা যদি অন্য শহরে যান, সবাই বলছেন ঢাকার বাইরে, সেটা তো খুব ভালো কথা। তাহলে সেখান থেকেও কিন্তু অনেক কিছু শিখে আসতে পারে। হয়তো বা আপনি আপনার পাড়াতেই যে লোকের সাথে বাচ্চাদের সাথে আগে কথা বলা হয় নাই, যাদের সাথে ওভাবে ইন্টারাকশন করা হয় নাই, so you can also interact with them and get some ideas, aspirations. অনেকেই হয়তো বা আপনাকে দেখে ব্র্যাক ইউনিভার্সিটি আসতে চায়, তো তার কাছ থেকেও আসলে কথা শোনার স্কোপ আছে। কাজে কাজ করলে অনেক হতে পারে। আরেকটা জিনিস আমার কাছে মনে হলো, সেটা হচ্ছে ইউ ক্যান অলসো গো ফর কেস স্টাডিজ। এখন থেকে বিভিন্ন আরবান ডিজাইন প্রজেক্ট এবং বিভিন্ন সিটিতে স্পেশালি অনেক ধরনের কাজ হয়, সেখানে যদি কোথাও কোনো লো ইনকাম কমিউনিটি, কোনো ইন্ডিয়াতে কোনো কেস স্টাডি, পাকিস্তানের কোনো কেস অথবা শ্রীলঙ্কার কোনো কেস, সেটা পজিটিভ নেগেটিভ স্টাডি, কারণ এগুলো আসবে, এগুলো এখনই করে রাখতে পারেন। পরে আমরা যখন ডিজাইন স্ট্র্যাটেজি প্রপোজালে যাব তখন কিন্তু কেস স্টাডি অবশ্যই থাকবে। কাজে সেই কাজগুলো করা যাবে। কাজে ইনভলভমেন্টটা খুব বেশি প্রয়োজন এবং সেটাই আমরা দেখতে চাই। থ্যাংক ইউ। মানে মোটা দাগে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে বলা চলে, হ্যাঁ গ্রেডেড, অবশ্যই গ্রেডেড। যেমন আজকে আমি দেখতে পাচ্ছি 43 জন হাজির হয়ে সবাই উপস্থিত, সুতরাং এই 43 জন তো অবশ্যই নাম্বার পাবেন, না পড়তে কোনো কারণ নেই। এই আলোচনাটা শোনাও কিন্তু একটা, আলোচনা করাও তো কিন্তু একটা নাম্বারের বিষয়। সুতরাং আপনারা যদি ভাবেন যে অফলাইনে থেকে হয়ে গেল, সেটাও না, কিন্তু অনলাইনে থেকেও কিন্তু এটাও গ্রেডের একটা অংশ। হ্যাঁ, তবে এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনাদের যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু অনেক মানে হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউতে ওনারা কিন্তু সুপার টাইপের লোকজন, তারা নাম্বার দিতে খুবই পছন্দ করেন, কিন্তু ওই নাম্বার দিতে গেলে এই সবার পার্টিসিপেশনটা এনশিওর করা দরকার। যেমন আজকে যেমন 43 জন পার্টিসিপেশন আছে, তো এইখানে শিক্ষকরা তো খুব খুশি। তো মঙ্গলবার আমরা দেখতে চাই যে 43 জন থেকে আরো কিছু বাড়লো, তাহলে আমরা আরো খুশি হব, তাই না? কি বলো তাফসিন? জি স্যার। ঠিক আছে। স্যার আরেকটা ঠিক আছে, কোশ্চেন ছিল। হ্যাঁ, ও আরো প্রশ্ন আছে। স্যার আমরা তো ফার্স্ট এর
দিকে আমাদের ফোকাসটা ছিল অবজারভেশনে, দেন আমরা পার্টিসিপেশনে গিয়েছি। তো আমরা নেক্সট দিনের কাজের জন্য আমাদের ফোকাসটা কোন দিকে থাকবে সেটা জানতে চাচ্ছিলাম। একদিন সবই করবেন। আপনারা তো এত তো আর ইস্যু বাদ দিতে মেনশন পারবেন না। তার করলেন, মানে নতুন কোন ডিরেকশন কমিউনিটিতে যাওয়া যাবে না, ঢাকার বাইরে চলে যাব, কেউ থাকবে না, ইলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন মাই লাইফ, অনেক কিছু তো বললেন। এখন আমরা তো বলতে ভাবতেছি যে কি কি নিয়ে আসবেন, আপনারা আসেন, কাজ করেন ইচ্ছা মতো, তাহলে আমরা খুশি হব। আমার এক লাইনের উত্তর আছে, সেটা হচ্ছে নেক্সট ফেজটা হওয়ার কথা কো ক্রিয়েশন, তাই তো? আমরা ডিজাইন ফেজে এখনো যাই নাই। অলরাইট, সো তুমি পার্টিসিপেশন পর্যন্তই থাক। হ্যাঁ, মানে না, তবে ওই যে একটু আগিয়ে রাখতে পারা যেতে পারে, সেটা হলো একটু গাইড করা, সেটা হলো 1:1000 এ সব গ্রুপই জানি ম্যাপটা তৈরি করে ফেলতে পারি। এটা ঘরে বসেই করা সম্ভব। তাহলে কিন্তু এটা অনেক ধাপ হয়ে গেল, কো ক্রিয়েশনের প্রথম ধাপ শুরু হয়ে যাবে। অলরাইট, আজকে শেষ করি। হ্যাঁ, সবাই ঠিক ভালো আছে। থেকো। সবার সাথে দেখা হবে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারে আমরা আবার ক্লাসে সবাই মিলে ক্লাসে আসবো এবং আমাদের আপডেটস গুলো এবং আমাদের ডিসকাশনসটাকে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে স্যার, শেষ করি আজকে। আসসালামু আলাইকুম স্যার। Alright. আসসালামু আলাইকুম স্যার। So,